नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो प्रथमेই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে অবশেষে গত সিজনের কলকাতা লিগ চ্যাম্পিয়নকে তার ঘোষণা কিন্তু আসতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে এই কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা নিয়ে কিন্তু নিম্ন আদালতের স্থগিতাদেশকে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেটা এতদিন ধরে কেস চলছিল সেটা কিন্তু খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাই এবার কিন্তু আইএফএ তারা চাইলেই তারা ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারে, তাদের কাছে কিন্তু আর কোনো রকম বাধা রইল না। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে গতকালকে সুপ্রিম কোর্টে ফাইনাল ভার্ডিক্ট কিন্তু আসবে এআইএফএফের ড্রাফট কনস্টিটিউশন নিয়ে। তো সেইটা নিয়ে গতকাল আর কি ভার্ডিক্ট এসে গেছে, রায়দান করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোনো রকম নির্বাচন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে হচ্ছে না। কল্যাণ চৌবে প্রেসিডেন্ট রয়েছেন 2026 সাল অবধি, সেই 2026 অবধি কিন্তু তিনি থাকবেন। তার আগে কিন্তু তড়িঘড়ি কোনো নির্বাচন করার দরকার নেই, এটা কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এদিকে এক মাসের মধ্যে নতুন সংবিধান তৈরি করতে বলেছে এআইএফএফকে সুপ্রিম কোর্ট। যেটা মানে তোমরা সকলেই জানো যে ফিফা তারাও কিন্তু 30শে অক্টোবর অবধি গাইডলাইন বেঁধে দিয়েছে। তার মধ্যে যদি না নতুন সংবিধান রচনা হয় আমাদের মানে এআইএফএফের, তাহলে কিন্তু ব্যান খাবে এআইএফএফ, সেটা কিন্তু ফিফাও পরিষ্কার জানিয়ে দিয়েছে। আর এদিকে আরেকটা যেটা জিনিস, সবথেকে বড় জিনিস, সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের দেশের সর্বোচ্চ লিগ হচ্ছে আইএসএল, এবং সেই আইএসএলে কিন্তু প্রমোশন চালু হয়েছে। মানে আই লিগ চ্যাম্পিয়ন হলে সে আইএসএলে খেলতে পারে, কিন্তু রেলিগেশন নেই, মানে অবনমন নেই। যে আইএসএলের যে একদম মানে বটমে থাকা দল, যারা মানে লিগের একদম বলতে গেলে বটমে থাকে, নিচে থাকে, তারা কিন্তু আই লিগে খেলবে, এই রকম অবনমন কিন্তু এখন অবধি চালু হয়নি। তো এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে যে দেশের সর্বোচ্চ লিগে অবশ্যই অবনমন চালু করতে হবে, মানে রেলিগেশন চালু করতে হবে। যেমন প্রমোশন চালু হয়েছে তেমন রেলিগেশন চালু করতে হবে। আর একটা জিনিস, সবথেকে বড় জিনিস, সেইটা হচ্ছে সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে যে দেশের সর্বোচ্চ লিগ মানে ফার্স্ট টায়ার যে টুর্নামেন্ট মানে আমাদের আইএসএল, তার কিন্তু সত্ত্ব এআইএফএফ এর হাতেই থাকবে। মানে যেটা বলতে গেলে মালিকানা বর্তমানে তোমরা জানো এফএসডিএল এর ছিল, মানে যা সম্ভাবনা রয়েছে এফএসডিএল হয়তো আবার আইএসএল মানে চালাবে। তারা নতুন যে আর কি কমার্শিয়াল পার্টনার হবে এআইএফএফ এর, তারা কিন্তু এফএসডিএল হওয়ারও একটা প্রবল সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে এফএসডিএল যদি আবার টুর্নামেন্ট রান করে তাহলে এআইএফএফ এর হাতে মালিকানা কী করে থাকবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। মানে এআইএফএফ এর হাতে যদি মালিকানা থাকে তাহলে কি এফএসডিএল তারা যদি নতুন করে টুর্নামেন্ট রানও করতে চায় তাহলে কি তারা পয়সা ঢালবে, এটা নিয়ে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই বিষয়টার উত্তর পরবর্তীকালে হয়তো পাওয়া যাবে। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তো সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোকে নিয়ে। তো সাউল ক্রেসপোকে দলে নিতে চাইছে চেন্নাইন এফসি, এবং চেন্নাইন এফসি তার উপর একটা ইন্টারেস্ট শো করছে। যদিও তাকে দলে নিতে গেলে যদি ইস্ট বেঙ্গল মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে ছেড়ে দেয় তাহলে হতে পারে, আর নাহলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অবধি কিন্তু অপেক্ষা করতে হবে চেন্নাইন এফসিকে। এবার শুধু সাউল ক্রেসপো নয়, হুগো বুমো তাকেও কিন্তু দলে নিতে চাইছে চেন্নাইন এফসি। এবার দেখো উড়িষ্যা এফসির সাথে যুক্ত রয়েছেন হুগো বুমো, আর উড়িষ্যা এফসি এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের যদি কোনো প্লেয়ার দল ছাড়তে চায় তাহলে কিন্তু তারা বাধা দান করবে না। সেক্ষেত্রে হুগো বুমো তিনি যদি চায় তাহলে কিন্তু তিনি চেন্নাইন এফসিতে যোগ দিতেই পারেন অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে, তাকে কিন্তু ছেড়ে দিতেও রাজি উড়িষ্যা এফসি, এইরকমই ব্যাপার। তো এবার দেখা যাক, এইরকম খবর বেরিয়ে এসছে, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরের যে আপডেটটা দেবো এটা একটা বড় খবর বলা যায়। দিমি পেত্তাতোসকে নিয়ে গতকালকে অনেক খবরই বেরিয়ে এসছে যে তিনি দল ছাড়ছেন। তো অবশেষে দিমি পেত্তাতোস তিনি কিন্তু দল ছাড়ছেন না, তিনি মোহনবাগানের সাথে যুক্ত থাকছেন। আমি গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে দিমির দল ছাড়ার কিন্তু কোনো রকম খবর আমার কাছে নেই, যদি খবর পাই অফিসিয়াল ঘোষণা আসে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পরবর্তীকালে মার্কাস জানিয়ে দেয় যে দিমি তিনি মোহনবাগানেই থাকছেন, সেই রকমই আমি কিন্তু তোমাদের সাথেও শেয়ার করে দিয়েছিলাম, ভিডিওতে পিন করে দিয়েছিলাম সেই খবরটা। এছাড়া কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও জানিয়ে দিয়েছিলাম যে দিমি তিনি কিন্তু থাকছেন। তো এটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই সুখবর বলা যায়। তো এরপরে লাস্ট যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। অলরেডি তোমরা অনেকেই জানো, যারা জানো না বলে দিই। তো আগামী 30শে সেপ্টেম্বর মোহনবাগান তারা ইরানের ক্লাব সেপাহানের বিরুদ্ধে এসিএল 2 এর ম্যাচে নামতে চলেছে। তো এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, মানে মোহনবাগানকে ইরানে গিয়ে খেলতে হবে। তো ইরানে গিয়ে খেলতে হবে কী এমন ব্যাপার, তো এখানে একটা বড় ব্যাপার বেরিয়ে এসছে, সেটা হচ্ছে ইরানের ভিসা পাওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং
লন্ডন মানে ইংল্যান্ডের সমস্ত প্লেয়ারদের ক্ষেত্রে তাদের কিন্তু একটা সমস্যা হয়, মানে এখানে একটা রাজনৈতিক বিষয় রয়েছে ভেতরে ভেতরে, সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। আর মোহনবাগানের 4 জন কিন্তু এইরকম প্লেয়ার রয়েছে, টম আলরেড, দিমি পেত্তাতোস, জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন। তো লন্ডন আর অস্ট্রেলিয়ার প্লেয়ারেরা, তো সেক্ষেত্রে এদের একটা বড় সমস্যা কিন্তু হচ্ছে, তারা কিন্তু ভিসার সমস্যা হচ্ছে। গত সিজনেও সেম সমস্যাই হয়েছিল, তোমরা জানো, আমি তোমাদের সাথে শেয়ার অবধি করেছিলাম ভিডিও বানিয়ে। কিন্তু পরবর্তীকালে তো মোহনবাগান সেই যুদ্ধ পরিস্থিতি দেখিয়ে তারা ইরানে খেলতে যায়নি, সেই কারণে এই সমস্যার সেটা কিন্তু কোনো রকম সমাধানও হয়নি। কিন্তু এই সিজনে সেম সমস্যাই হচ্ছে। তো এটা নিয়েই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চুপ করে বসেনি, তারা অস্ট্রেলিয়া গভর্নমেন্টের সাথেও ডাইরেক্ট যোগাযোগ করতে চাইছে যাতে এই জিনিসটা নিয়ে সমস্যা মিটে যায়। তো দেখো, ভিসা পাওয়া নিয়ে সমস্যা মানে কি, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের এই সমস্ত প্লেয়াররা এরা যদি ধরো ভিসা পেয়েও যায় ইরানের, সেক্ষেত্রে তারা আবার যখন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ফিরবে তাদের কিন্তু যে মানে তাদের নিজেদের দেশে ঢুকতেই সমস্যা হবে, মানে ইরানের যে স্ট্যাম্প পড়ে গেলেই পাসপোর্টে সেইটা কিন্তু বহুত সমস্যার সম্মুখীন হতে পারে এই প্লেয়াররা, সেই কারণে একটা বড় সমস্যা হচ্ছে। তো দেখা যাক কী হয় এই নিয়ে। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আশাবাদী যে সব কিছু তারা মিটিয়ে ফেলতে পারবে। তো একান্ত যদি না এরা যেতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা হবে, সেটা বলাই যায়। তো দেখা যাক এবার কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।